হচ্ছে আলু, ওই যে আলু, আর একটা হচ্ছে চাকু। এদের যদি গেঁথে দিই আমি, দেখো যদি গেঁথে দিই, আর এটা দিয়ে যদি আমি একটু আঘাত করি এর মধ্যে, তাহলে একটু লক্ষ্য করো সবাই, দেখো কি হচ্ছে, দেখো কি হচ্ছে। আমরা প্রথম যে অধ্যায়টা, মানে প্রথম এক অধ্যায় শেষ করে ফেলছি, আমরা দ্বিতীয় যে অধ্যায়টা শুরু করলাম সেটার নাম হচ্ছে বল। এবং এই বল, এই অধ্যায়ে প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করব সেটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র। এবং নিউটনের প্রথম সূত্রটিতে বলা হয়েছে যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। মানে চিরকাল গতিশীল বস্তু সমবেগে চলতেই থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমরা যেটা দেখি মূলত যে বিষয়, একটা বস্তু যখন গতিশীল হয় বা আমরা যখন কোনো কিছুকে ঢিল দেই, অনেক দূর যায়, যাওয়ার পরে ওটা ধীরে ধীরে বেগটা কমে যায়, থেমে যায়, তাই না? থেমে যায়। কিন্তু এই থেমে যাওয়ার পেছনে কারণটা কি দেখো, তাহলে কে বল প্রয়োগ করতেছে? মূলত বলটা প্রয়োগ করতেছে বাতাস। আমাদের যে প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় কিন্তু বাতাস আছে, ওই বাতাসের কারণে ধীরে ধীরে বস্তুটা ইয়েটা থেমে যায়, মানে বস্তুর যে বেগটা থেমে যায়। তো এখানে প্রথমে যে জিনিস দেখো আমরা দেখাচ্ছি, এখানে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। তো এই জায়গাটা কিন্তু আমরা খুব সহজেই, এবং সমবেগে গতিশীল বস্তু সারা জীবন একই বেগে চলতে থাকবে, এই বিষয়টা আমরা ছোট্ট একটা জিনিস দিয়ে প্রমাণ করতে পারি। দেখো খুব বেশি কিছুর প্রয়োজন নাই। একটা হচ্ছে আলু, ওই যে আলু, আর একটা হচ্ছে চাকু। এদের যদি গেঁথে দিই আমি, দেখো যদি গেঁথে দিই, আর এটা দিয়ে যদি আমি একটু আঘাত করি এর মধ্যে, তাহলে একটু লক্ষ্য করো সবাই, দেখো কি হচ্ছে, দেখো কি হচ্ছে, দেখো সবাই মূলত কি হইলো বলতো, এখানে আলু উপরে উঠলো না আমার চাকু নিচে আসলো, এটা বলো। আলু উপরে উঠলো না? এই নিয়ে তোরা সায়েন্স করবি, এই তো চাকু নিচে আসছে না আলু উপরে গেছে, ভালো করে বলে এখনো। আবার দেখো, আবার দেখো, আলু উপরে যাচ্ছে, চাকু নিচে আসতেছে। কোনটা? চাকু নিচে যাচ্ছে। আসলে আমি বল প্রয়োগ করছি কার উপরে? চাকুর উপরে। চাকুর উপরে। আর এটা বল প্রয়োগ করি নাই। যদি চাকু স্থির থাকে আর যদি আলু চলমান হয়, তাহলে নিউটনের সূত্র ভুল। ঠিক আছে, নিউটনের সূত্র ভুল। প্রথমত এখানে যেটা হয়েছে দেখো, আমি আবার দেখাচ্ছি, যখন আমি এটার উপরে গেঁথে দিলাম আর এখানে যখন বল প্রয়োগ করলাম, আলু তার জায়গায় স্থির ভাবে বসে আছে, আলু কখনোই পরিবর্তন হচ্ছে না। কিন্তু আমি বল প্রয়োগ করতেছি চাকুর উপরে, যার কারণে চাকুটা অবস্থান পরিবর্তন হয়ে উপরে নিচে চলে যাচ্ছে। তার মানে এখান থেকে একটা জিনিস ক্লিয়ারলি আমি বুঝতেই পারতেছি, দেখো যে বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছিল কার উপরে বলতো? বল প্রয়োগ করা হয়েছিল চাকুর উপরে, যার কারণে চাকু তার জায়গা থেকে সরে গেছে। আর এখানে যে আলুটা ছিল, এই আলুর উপরে কোনো বল প্রয়োগ করা হয় নাই, যার কারণে আলুটা ঠিক স্থির ভাবে সেখানেই রয়ে গেছিল, যার কারণে আমরা দেখতে পাচ্ছিলাম যে আলুটা উপরের দিকে উঠে গেছে। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের এই নিউটনের প্রথম সূত্রের ব্যাখ্যা। ঠিক আছে, ভিডিও কাট করে দাও।